চীনের মহাপ্রাচীর পৃথিবীর অন্যতম আশ্চর্য। কয়েক হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীরের পরতে পরতে লুকিয়ে আছে কত রহস্য। সম্প্রতি বেইজিং এর কাছে জিয়ানকো অংশে চালানো এক খনন কাজে উঠে এসেছে সেই অজানা ইতিহাসের রোমাঞ্চকর সব তথ্য। এবারের খনন কাজের সবচেয়ে বড় আকর্ষণ হলো মিং রাজবংশ আমলের একটি প্রাচীন কামান। প্রত্নতাত্ত্বিকরা বলছেন এটি সম্ভবত 1632 সালের, 35 ইঞ্চি লম্বা এবং প্রায় 247 পাউন্ড ওজনের এই কামানে খোদাই করা আছে ছোংঝেন বছর 5। মজার ব্যাপার হলো এর নকশার সঙ্গে ইউরোপীয় রেড কোড কামানের দারুণ মিল পাওয়া গেছে। গবেষক সাংহেং এর মতে এই কামানটি প্রাচীনকালে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়ের এক অকাট্য দলিল। এটি নির্দেশ করে যে তৎকালীন সময়েও প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সামরিক জ্ঞানের আদান প্রদান চলত। শুধু মরণাস্ত্রই নয়, পাওয়া গেছে সে সময়ের সাধারণ সৈনিকদের জীবনেরও গল্প। একটি ওয়াচ টাওয়ারে মিলেছে ইট দিয়ে তৈরি বিছানা ও রান্নার উনুন। অর্থাৎ শত শত বছর আগে পাহাড়ে প্রহরারত সৈন্যরা কিভাবে জীবন কাটাতেন তার প্রমাণ এখন বিজ্ঞানীদের হাতের নাগালে। প্রাচীরের একটি ইটের গায়ে মিলেছে এক বিষাদ মাখা বার্তা। সম্ভবত কোনো শ্রমিক তার কষ্টের কথা তুলে ধরতে লিখেছিলেন, মদ আর দুশ্চিন্তা ছাড়া জীবনে আর কিছুই নেই। 3 বছরের কঠোর পরিশ্রমে আমার চুল সাদা হয়ে গেছে। এই একটি বাক্যই যেন কয়েকশো বছর আগের শ্রমিকের হাহাকারকে আজও জীবন্ত করে তুলেছে। খনন কাজে আরও পাওয়া গেছে 28টি নীলকান্ত মণির কারুকাজ এবং নানা ঔষধি গাছ ও শস্য, যা থেকে সেই সময়ের বাণিজ্য ব্যবস্থা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। মহাপ্রাচীর এখন আর কেবল একটি পাথর ও ইটের কাঠামো নয়, বরং এটি হয়ে উঠেছে ইতিহাস পরিভ্রমণের এক জীবন্ত জাদুঘর। প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস, সামনে হয়তো আরও বড় কোনো রহস্য উন্মোচিত হবে এই বিশাল প্রাচীরের নিচে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।